This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওরা নামে মুসলমান, ওরা হোসাইনের পক্ষে না, ওরা এজিদের পক্ষে মুসলমান। ওরা ইসলামটাকে ছোট করছে, ওরা ইসলামকে কি করে ছোট করা যায় সেই চেষ্টায় ওরা এগিয়ে যাচ্ছে। আমি চাই ইমিডিয়েটলি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান আমার ভাই বোনের দেখারে বলবো, আপনারা বিশ্বনবীর আদর্শ মেনে কাজ করুন। প্রত্যেকটা হিন্দু ভাই বোনকে নিজের বুকে আঁকলে ধরুন, নিজের রক্ত দিয়ে সাহায্য করুন। ওখানকার যে সমস্ত মন্দির আছে, ইস্কন থেকে শুরু করে যত মন্দির আছে, আপনারা ইমিডিয়েটলি প্রত্যেকটা মন্দির নিজের বুক, নিজের কলিজা দিয়ে, রক্ত দিয়ে আগলে ধরুন। যারা প্রত্যেকটা ওখানকার আমার যত ধর্মের মানুষ আছে, আপনারা সবাইকে নিয়ে চলুন এবং দেশটা আগে বাড়াবে। নতুন দেশ এসেছে, নতুন সরকার এসেছে, আপনারা প্রত্যেকটা মানুষকে আগিয়ে নিয়ে দেশটাকে আগে বাড়াবেন, দেশের সমস্ত দিকটা সুন্দর করবেন। তা না করে আপনারা বিশ্বের কাছে দেশটাকে হাস্যকর করে দিচ্ছেন। কিছু কিছু মানুষ তারা হুঙ্কার দিচ্ছেন যে আমরা দেশের জনগণকে নিয়ে আমরা ভারতের উপর আক্রমণ চালাবো, ভারতকে দখল করব, কলকাতা দখল করব। তবে আমি ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের সন্তান বলছি, এরকম ছেলে কালামো কথা বলবেন না। তাহলে আমি আমার দেশকে রক্ষার জন্য, আমি পীর পরিবারের ছেলে বলছি, আমি শাফিরি সিদ্দিকী বলছি, আমি আমার দেশকে রক্ষার জন্য, আমি আমার রাজ্যের, আমি আমার দেশের জনগণকে নিয়ে আমরাও রাস্তায় নামবো, আমরাও বর্ডারে ঢাল হয়ে দাঁড়াবো, আমি আমার দেশকে রক্ষার জন্য। দেখি আপনারা কতটা এগিয়ে আসতে পারে। ওরা আসলে ইন্ডিয়া সম্বন্ধে ওদের জানা নেই, যারা এই কথাটা বলছে ওরা ইন্ডিয়ায় আসেনি, ওরা থাকে ডোবায়। বাংলাদেশটা একটা ভারতবর্ষের ডোবা, মানে ভারতবর্ষের একটা রাজ্য বাংলাদেশ। ওদের ইন্ডিয়া সম্বন্ধে আসলে আইডিয়াটা নাই। ইন্ডিয়াটা কি, ওরা যদি একটুটুকু ইন্ডিয়াটা একটু ঘুরতো তাহলে আইডিয়া হতো যে ইন্ডিয়া কাল দিয়ে কী কথা বলবে। ইন্ডিয়া কথা বলবে রাশিয়াকে নিয়ে, ইন্ডিয়া মোকাবিলা করবে চীনকে নিয়ে, আমেরিকার সাথে মোকাবিলা করবে। ইন্ডিয়ার একটা রাজ্য যদি হুঙ্কার দেয় বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে, বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে। এখানকার মানুষ যদি কুল্লি করে বাংলাদেশ ডুবে যাবে। একটা ভারতবর্ষের যা বিমান আছে এর মধ্যে হাফ বিমান যদি বাংলাদেশের আসমানে তুলে দেওয়া হয়, আসমান খুঁজে পাবেন ওরা। ইন্ডিয়ায় যা ট্রেন আছে, এই ট্রেনটা যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ জমিন খুঁজে পাবে না। ওদের ইন্ডিয়া সম্বন্ধে আইডিয়া আছে। ওরা হচ্ছে ওই ফাটা কলসি আওয়াজ দিতে পারে। ওরা তো ইন্ডিয়া দখল করবে বলেছিল, কলকাতা কোথা, আসাম, ওই বাংলা বিহার, ওসা মালগুলো গেল কোথা, খুঁজে পাওয়া যায়নি। ওরা গেছে কোথা, বড় বড় আওয়াজ দিচ্ছে, আওয়াজটা দেওয়ার পরে কি অ্যাকশনটা হবে, কি ঘটবে সেটা ওদের জানা আছে। এরা ইসলামের কলঙ্ক, মুসলমান জাতির কলঙ্ক। এরা এই যারা হুঙ্কার দিচ্ছে, কি বলবেন এদের বলবো, তোমরা ইমিডিয়েটলি পাগলাগারোতে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করো। বাংলাদেশে কিছু পাগলাগারত আছে, সেখানে যাও, সেখানে তোমাদের ব্রেনে আসলে ডাক্তার দেখানোর দরকার আছে। তোমরা ইন্ডিয়াকে নিয়ে কথা বলছো, কার সঙ্গে কি কথা বলছো তোমাদের জানা আছে? তোমাদের এই সমস্ত কথা শুনে বিশ্বের মানুষ হাসছে। তোমরা ইমিডিয়েটলি পাগলাগারোতে ব্রেনে ডাক্তার দেখাও, তা নাহলে যারা ক্ষমতায় আছে এদের খারে জেলে ঢুকিয়ে দিই। তা নাহলে বাংলাদেশটাকে নিয়ে আরও মানুষ, বাংলাদেশটা আরও হাস্যকর হয়ে যাবে বিশ্বের কাছে। একের পর এক তো হুঙ্কার দিয়েই যাচ্ছে। ওরা হুঙ্কার ছাড়া ওদের আছেটা কি? ওদের হুঙ্কার ছাড়া কি আছে? ইন্ডিয়া দিলে ওরা খেতে পাবে। ইন্ডিয়া যদি দেওয়া বন্ধ করে দেয়, বাংলাদেশের মানুষ খেতে পাবে। বাংলাদেশে কি হয়, কিছু তোরা তৈরি করতে পারে? কিছু কারখানা, ফ্যাক্টরি কিছু আছে বাংলাদেশে? বাংলাদেশে কিছু আছে? ইন্ডিয়া যদি, ভারত সরকার যদি বলে বাংলাদেশে কিচ্ছু দেবো না, ওরা খেতে পাবে? বাংলাদেশ ইন্ডিয়াতে ইলিশ মাছ দেয়। ইলিশ মাছটা এবছর আবার আসেনি, তা থেকে ইন্ডিয়ার কি অসুবিধা হয়েছে? ইলিশ মাছ আমাদের দরকার নেই। আমাদের যা ইন্ডিয়ায় সাগর আছে, যা ইলিশ মাছ তৈরি হয়, ওটা যদি বাংলাদেশে পাঠানো হয়, ডুবে যাবে বাংলাদেশ ইলিশ মাছে। অতএব এই সমস্ত আওয়াজ না দিয়ে দেশটা আগে বাড়বে কি করে? হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষ হাতে হাত রেখে, বুকে বুক রেখে দেশটাকে আগিয়ে নিয়ে যাও, দেশটাকে সুন্দর করো, দুনিয়ার কাছে তোমাদের দেশটার হাস্যকর করুন। হ্যাঁ, সে তো আমরাও বলছি। আমার ভারতবর্ষে কোনো দেশ, বাংলাদেশ তো বাদ দেন, তো একটা ছোটোখাটো দেশ, সারা পৃথিবীর কোনো দেশ যদি ভারতবর্ষের দিকে আঙ্গুল দোকানো তো কুনজরে তাকায়, হাত ভেঙে দেওয়া হবে, হাত কোমর পা ভেঙে দেওয়া হবে। আমাদের দেশ নিজের দেশকে ভালোবাসা, ইমানের আমাদের একটা ইমান।
অতএব সারা পৃথিবীর কোনো দেশ যদি ভারতের দিকে কুনজরে তাকায়, আঙ্গুল দেওয়া তো দূরের কথা, আঙ্গুল তোলা কুনজরে তাকায়, হাত পা ভেঙে দেওয়া হবে তাদের।